আজকে যত দোষ সব আলেমদের। আমার নামে যে দোষ দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেন্সে আপনি বিনা কারণে আটকে রাখলেন, কিয়ামতে আপনি কি জবাব দেবেন? এই নিচ থেকে উপর পর্যন্ত যারা জড়িত ছিল টপ টু বটম কেউ মাফ পাবে না যদি আমি মাফ না করি, কারণ এটা আমার হক। এটা হক করলেন, এটা হক করলে এবার আমার হক। এটা নষ্ট করেছেন আপনি। আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদেরকেও কষ্ট ফেলেছেন। অথচ মামলা দিয়েছে কি, যে তরবারি সাকিব নামে একটা লোক, এই 20-22 বছর বয়স, ও মাঠে কাজ করে, সিরাজগঞ্জে বাড়ি, ধান কাটে। ওই কাঁচি নিয়ে ছাদে, বাসের ছাদে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে গাবতলী নেমে ওখান থেকে সিএনজিতে এই সংসদ ভবনের সামনে এসে রাস্তার সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, কি করি সেখানে? সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে কি দিয়ে? এই যে কাঁচি, ওইটার নাম দিয়েছে তরবারি। তুই এই কাঁচি দিয়ে বা তরবারি দিয়ে সংসদ ভেঙে ফেলবি, তুই এই পালি কোথায়? আমির হামজা হুজুর আর মুফতি হারুন ইসহাক, এরপরে মাহমুদুল হাসান, এদের নাম, এদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সংসদ ভাঙতে কাঁচি নিয়ে। এই মামলায় আমার ধরে 3 বছর আটকে শয়তান পর্যন্ত বিশ্বাস করবে, কারণ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আর কাঁচি দিয়ে সংসদ ভেঙে ফেলবে। কোথাকার পানি কোন জায়গায় গড়িয়েছে বল? সমালোচনা করতে করতে যেমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের নাম আজ পাল্টিয়ে দিচ্ছে। অনেক আলেমের নাম এখন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই নাম কি আলেমদের ছিল? তেতুল হুজুর এ শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোটখাটো মাথা থেকে এটা আসে না। মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলে এরা নাম দিয়েছে। যেখান থেকে সেখান থেকে এই শব্দগুলো বের হয় না। বের হওয়ার